হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। এখন প্রায় ঘড়িতে সকাল 8:30 মতো বাজে, আর বাইরে অনবরত মুষলধারায় বৃষ্টি হয়ে চলেছে। আর জানলা থেকে এমনি বৃষ্টি দেখতে প্রচণ্ড ভালো লাগে আমার। এমনিতেও বর্ষাকাল আমার প্রচণ্ড পছন্দের একটি কাল আর কি। তো দুদিন ধরে খুবই মনটা খারাপ, তাই ব্লগ দিতে সেভাবে হয়তো পারিনি। আপনারা হয়তো সবাই জানেন আমাদের ঘরে যে পাখিটা ছিল সেই পাখিটা উড়ে চলে গেছে। তো পাখিটা আমাদের ঘরের সদস্যদের মতোই হয়ে গেছিলো, তাই তার উড়ে যাওয়াটাতে আমরা কেউই সেভাবে মেনে নিতে পারিনি। তো এই জন্য প্রায় 2-3 দিনের ব্লগ একসাথে জড়ো করে দিচ্ছি আর কি। আর এই যে রান্নাঘরে চলে এসেছি, আজকে ইচ্ছে আছে একটু কাবলি চানা ভেজানো। তো ওই জন্য কাবলি চানাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি, ধুয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো। আর এখানে প্রেশার কুকারে ভাত সবজি সব সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ইচ্ছে আছে একটু মাছ করার। আর এই মাছগুলো দেখেছেন পুরো সাদা ফক ফক করছে। এই মাছগুলো আমার বড্ড পছন্দের একটা মাছ। তো এটাতে আমার বরের জন্য একটু পেঁয়াজ, একটু টমেটো, একটু আদা, একটু রসুন আর একটু মাছগুলো দিয়ে বসিয়ে দিয়েছি। এবার ওটা ওর মতো হতে থাকবে। আর এখানে আর কি করছে ছিল মাছের স্যুপ টাইপের। এখানে শুধু মাছগুলো আর একটুখানি নুন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে দুটো পাত্রে দুজনের খাবার হচ্ছে। আমি তেলটা একদমই অ্যাভয়েড করছি, তো ওই জন্য আর কি একটু আলাদা করে আমার মতো মাছটা সিদ্ধ করে নিচ্ছি। তো এমনিতেই তো মন মেজাজটাও ভালো নেই। তো এবার এইটা ছিল একটু পমফ্রেট মাছ, দেখলাম ফ্রিজে রাখা ছিল। তো ইচ্ছে ছিল একটু তন্দুরি করার, তাই একদম বাটারে ভেজে ভালো করে ম্যারিনেট করে এই তন্দুরি পমফ্রেটটা করার চেষ্টা করছি। কিন্তু সত্যি বলতে কি, এটা খেতে যে এতটা জঘন্য হবে আমি ভাবতে পারিনি। এর থেকে আমার মাছ সেদ্ধ খেতে ঢের ভালো হয়েছিল। এই মাখনের সাথে বা বাটারের সাথে মাছের কম্বিনেশনটা, তার সাথে চিজের কম্বিনেশনটা এত যে বাজে খেতে লাগতে পারে, সেটা আমি যদি না খেতাম একটুখানি তাহলে হয়তো বুঝতামই না। তো এই যে এটা এখন হয়ে গেছে। এবার এটা এখন আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে পারছি আর কি। আর চলুন এখন আজকের মতো ভিডিওটা শেষ করছি। এটা নেক্সট দিন মর্নিং আর কি। তো একটাতে প্রেশার কুকারে ভাত সেদ্ধ বসিয়েছি, আর একটাতে এই চানাটা সেদ্ধ বসিয়েছি। আর এখানে কড়াই নিয়ে নিয়েছি, দ্বিতীয় দিনের আর কি রান্নার সময়। তো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। ইচ্ছে আছে একটু মাছ ভাজা করার, যদি আমার জন্য ভাজা মাছই আছে। তো কড়াইটা এখন অপেক্ষা করছি যে কখন এটা আর কি তেলটা গরম হবে। তো তেলটা গরম হওয়াতে আমি একে একে এখানে সব মাছগুলো আর কি ছেড়ে দিলাম। তো এখানে ভোলা মাছ আছে, আর এই ভোলা মাছগুলোই বর্ষাকালে বেশ পাওয়া যায়। আর এটা খেতেও এত ভালো হয় যে কী বলবো। তো চলুন এবার এটা ভেজে নিই। আর ততক্ষণে ব্লিঙ্কিট থেকে একটু সর্ষে পোস্ত পাউডার আনিয়ে নিয়েছি, আর একটু চিকেন কিমা আনিয়েছিলাম। তো ইচ্ছে আছে চিকেন কিমা দিয়ে মটরটা করার, কিন্তু সত্যি বলতে কি মটরটা একদম সেদ্ধ হয়নি, আর ঘরে সোডাও ছিল না, তাই শুধুই কিমাটা করেছিলাম, সেটা দেখানো হয়নি। তো আজকে অনলাইন থেকে কিছু জিনিস এসছে, এটাতে একটুখানি সুগার, একটুখানি চা পাতা রাখার জন্য এইটা কিনেছি। এটা দেখতে এত সুন্দর যে আমার দেখেই পছন্দ হয়ে গেছিলো। এটাতে একটু চা পাতা, একটু চিনি ভরে রেখে দিয়েছি এখানে। আর কি এসেছে সেটা আর কি, চলুন এটা আর কি রেখে দিই। আর এই ট্রেটার মধ্যে একটু চিনি থাকলো, একটুখানি চা পাতা থাকলো, যখন ইচ্ছা হবে এখান থেকে করে খাওয়া যাবে।
আর এইটা হচ্ছিল একটা মাল্টিপারপাস ট্রে। এটা বাইরের যাদের ভিডিও দেখি, যেরকম বং ইন সুইডেন, তারপর প্রবাসে ঘরকন্যা, এদের ভিডিওতেই মাল্টিপারপাস ট্রেটা আমি অনেক দেখেছি। দেখে তাদের দেখা দেখি এটা আর কি অর্ডার করা। আর এখানে দেখেছেন, এখানে কত ধরনের মশলা রাখা যাবে আর কি। আর এটাতে মশলাদানি বলা যেতে পারে। তো এই যে এটাতে মশলা রাখার একটা নিয়েছি। এটা একটার সাথে আবার একটা ফ্রি ছিল, ভালো অফারেও পেয়েছিলাম। কিন্তু একটা ফ্রি এর জিনিসে দেখলাম একটু স্ক্র্যাচ পড়া ছিল, তাই আর ফেরত দিইনি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার।